ঠিক আছে, সবাই আবার জয়েন হন। ওয়েট করছি, সমস্যা নেই। এখন আসবেন আশিকুর রহমান পারভেজ। আমি আপনাদের ভিডিও দেখে কাজ শিখেছি, কিন্তু কাজের কোনো সাড়া পাচ্ছি না স্যার। আমি এখন প্রতিবন্ধী। বাবুল আজাদ রানা স্যার, আমার প্রোফাইলটা দেখে দিবেন। হ্যাঁ, বাবুল আজাদ রানা ভাই আসেন। বাবুল আজাদ রানা ভাই স্ক্রিন শেয়ার করেন। বাবুল আজাদ রানা স্ক্রিন শেয়ার করেন। বাবুল আজাদ রানা আছেন? বাবুল আজাদ রানা নাই। অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য মোবাইল নাম্বার দিলে বারবার এরকম দেখায়, কি করব? প্লিজ আনসার। আচ্ছা, লিমন ইসলাম কি আমাদের? লিমন ইসলাম আমাদের না, না। আচ্ছা, দয়া করে অভিজ্ঞরা সাহায্য করুন। লিঙ্কডইনের মেসেজ অপশনে কি ফাইবারের গিগ এবং প্রোফাইল লিঙ্ক দেওয়া যাবে? আমি কোর্স করতে চাচ্ছি, কেউ আমাকে সাহায্য করতে পারবেন? আচ্ছা, যারা যারা আছেন, বাকি বাকি যারা আছেন একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে আপনাদের সিরিয়ালি সাপোর্ট দিব। মধু ব্যাপারী, বাবুল আজাদ রানা ভাই আসছেন? বাবুল আজাদ রানা আচ্ছা, নাই। মৌসুমী আপু, আপনি কি আছেন? দরকার হবে না আর। মিরাজুল ইসলাম আসেন, মিরাজুল ইসলাম। মিরাজ ভাই, আচ্ছা বাবুল আজাদ আছেন? আচ্ছা, আসছে। এরপরে মিরাজুল ভাই আসিয়েন। বাবুল আজাদ ভাই, আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? স্যার, এই তো আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? স্যার স্ক্রিন তো শেয়ার হয় না, আমি চেষ্টা করছি অনেকবার। চেষ্টা করেছেন না? যে হোস্ট ডিজেবল লেখা। এখন করেন। ঠিক আছে স্যার। আচ্ছা, বলেন আপনার সমস্যা, বলেন। স্যার এই প্রোফাইলটা একটু দেখে দেবেন স্যার। মাস্ট ট্যাব উপর এসইও প্রফেশনাল। ঠিক আছে, ছবিও ঠিক আছে, চলবে, সমস্যা নেই। এটা তো মোবাইল দিয়ে তোলা না? জি স্যার।
ক্যান্ডিজের মার্কেটিং এসইওটা বড় হাতের করেন। হ্যাঁ, এখানে যেহেতু করা যাবে এসইওটা বড় হাতের করতে হবে। আচ্ছা এখানে দাড়ি কমার পর ফুল স্টপ হবে, স্পেস হবে। অলসো এন্ড হবে না। এটা কি লিখছেন? স্যার একটা টিপ লিখছি নাকি বানান ভুল হয়েছে? এমন বানান লিখছেন আমি নিজেও বুঝতে পারতেছি না কি যে লিখছেন। অ্যাট্রাকটিভ, হয় একটা টিপ লিখছি না স্যার। অ্যাট্রাকটিভ ডিসকাশন ডিকশনারিতে দেখে নিন। হ্যাঁ, কি লিখতেছেন এটা। আপনি যখনই কোনো জিনিস লিখবেন সেটা আপনাকে বলে দিবে আপনি ভুল লিখছেন। স্পেস দিলে এই যে আমি ভুল লিখছি রেড কালার চলে আসে, রাইট ক্লিক করবেন, ডাবল টিক আচ্ছা হবে। আচ্ছা এবল টু ওয়ার্ক কেন? স্যার ওটা একই জিনিস বারবার। কোনোভাবে কিছু বলে দিতেছে না। Work with full responsibility and confidently for any I can promote any business. এটা আলাদা, এটা আলাদা জিনিস। হ্যাঁ,
মাছ পাচ্ছি না কোনো। আপনি আছেন? হ্যালো, হ্যালো, তো আমার আটকে ফেলেছি। হ্যালো, আচ্ছা মিরাজুল ভাই আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলেন ভাই। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। জি স্যার, শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে, দেখান কি প্রবলেম। স্যার প্রোফাইল পিকটা ঠিক আছে গিগের বুঝে নেই স্যার, পিকচার প্রোফাইল পিকচারটা ঠিক আছে? ঠিক আছে, বাট আমি আপনাদের কি বলি, কথাগুলো পুরোপুরি শোনার চেষ্টা করবেন। তারপর যদি করেন আপনার জন্য বেনিফিট হয়। আপনারা অর্ধেক কাজ করেন, অর্ধেক কাজ করেন না। সেটা হচ্ছে আপনি নিজে দেখেন ঠিক আছে কিনা, এখানে কি ভুল আছে বলেন তো, কি প্রোফাইল ভুলটা। পিকে প্রোফাইল পিকচারের মধ্যে একটা ভুল আছে, কি ভুলটা আছে একটু বলেন। টি শার্ট গায়ে দিয়ে ওঠা হয়ে গেছে। না, আরেকটা মেজর ভুল, যেটা আমি বড় ভুল ধরি, সেটা হচ্ছে বড় ভুল। সেটা কি ভুল? আপনি টি শার্ট দিয়ে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা বড় একটা প্রবলেম আছে এখানে। বড় একটা প্রবলেম স্যার, ধরতে পারছি না। ছবি দেওয়ার মেইন অপশন কি? ছবি দিতে হয় কেন? এখানে ওই ছবিটা সোজা হয়নি, একটু দুইয়ের মুখ একদম সোজা হয়নি এর জন্য। না, এই ছবিটা দিতে হয় কেন বলেন তো? এখানে তো আপনি ভেরিফিকেশন। বাকি ছবি এক্স্যাক্ট ভেরিফিকেশনের জন্য। জি এখন আপনি ভেরিফিকেশনের জন্য যদি ছবি দিতে হবে, তাহলে ছবিটা কিরকম দিতে হবে? অন্ধকার একদম ছবি clear। হবে? স্যার আসলে আমার ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের, তো এই জন্য। আপনার 5 মেগাপিক্সেল ফাইন, সমস্যা নেই। 5 মেগাপিক্সেল যদি হয়, তাহলে ডান পাশে ভালো আসছে, বাম পাশে ভালো আসেনি কেন? এটা কি ক্যামেরার সমস্যা নাকি আপনার আলোর সমস্যা? ক্যামেরা কিন্তু ভালো। আপনি এখনো বুঝতে পারেন নাই আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে? আপনি চাপ নিবেন, আপনি বোঝার চেষ্টা করেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। ফেসের উপর আলো কম। আপনার ফেজে ডান পাশে আলো কম, বাম পাশে আলো বেশি, এটা কি আপনার চোখে পড়ছে না? জি স্যার। বুঝতে পারতেছেন? জি এটাই আপনার প্রবলেম। আমি আপনাদের বলি ডান বাম সম্পূর্ণ ফেজের মধ্যে যাতে আলো থাকে, তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে 1 সেকেন্ডও সময় নিবে না। তাড়াতাড়ি আপনাকে ভেরিফিকেশন দিয়ে দেবে, না হলে আপনি 3-4 দিনের জন্য রিভিউতে পড়ে থাকবেন, কোনো কাজ করতে পারবেন না। ফাইবার আপনাকে পেইন দিবে। আপনার এই যে ডান পাশে দেখুন, পুরোপুরি আপনারা স্পষ্ট বোঝা যাচ্ছে এই পাশে? জি বাম পাশে, তাহলে ডান পাশে বোঝা যাচ্ছে? জি না, একটু কম বোঝা যাচ্ছে। আরে যখন যদি বলেন যে এখন ফেসবুকে একটা ছবি দিতে হবে, তখন তো খুব সুন্দরভাবে ছবিটা তুলে দেন, স্পষ্টভাবে খুব সুন্দরভাবে একবার না তুললে 4-5 বার তুলেন, পারফেক্ট করে তারপর দেন। এখানে ছবি কেন এত অবহেলা ভাই? এখানে হচ্ছে আপনার প্রফেশনাল জায়গা, এটা হচ্ছে আপনার ইনকামের জায়গা, আপনার জবের জায়গা। এই জায়গাটা আপনাকে 100% অ্যাকুরেট করতে হবে। আপনার এই যে ডান বাম দেখতেছেন, প্রয়োজনে আপনার বাম পাশ থেকে একটা আলো ব্যবস্থা করেন, আর না হলে আলোর মুখ হয়ে দাঁড়ান। যে পাশে আপনার আলো, জানালার আলো আসতেছে বা কিসের আলো আসতেছে, সেই মুখ হয়ে দাঁড়ান। আপনার পেছনে কম্পিউটার দেখা যেতে হবে, ল্যাপটপ দেখা যেতে হবে, কোনো এসেনশিয়াল কিছু না। আপনার ফেসটা ক্লিয়ার দেখা যেতে হবে, এটা হচ্ছে বড় জিনিস। ঠিক আছে? ওকে স্যার। ওভাবে ছবি তুলবেন যাতে ডান বাম সুন্দরভাবে ছবিটা ঠিক আছে, আপনার পারফেক্ট পজিশনে আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার এই ডান সাইডে আমার সাইড থেকে ডান সাইডে আলো কম, সে যাতে আলো প্রপার আলো থাকে দুই পাশে। ওকে স্যার। এখন প্রবলেম বলেন। যে এই ক্লাসিফাইড অ্যাডের গিগটা দেখাইতাম। ক্লাসিফাইডের অ্যাড গিগ দেখাবেন? আমি আগে একটা এটা গিগটা দেখেন কত সুন্দরভাবে বানিয়েছেন। এটা কি আমি বলাতে বানিয়েছেন এভাবে, নাকি আপনি নিজ থেকে বানিয়েছেন? জি স্যার, আপনিও একটু বলছিলেন, তারপর না স্যারকে দেখাইছিলাম, তিনিও একটু হেল্প করছিল, দিয়ে এভাবে বানাইছি।
যেভাবে আপনি বলছেন বানাইছে এটাও কি রেখে দিয়েছেন আমরা বলার জন্য? স্যার এই গিগটা হয়নি স্যার। কমন সেন্স। হুম। আপনারা যদি শিখতে না পারেন একটা গিগ থেকে, তাহলে আপনারা হাজারটা যদি আপনাকে শিখায় তারপর আপনার কোনো লাভ হবে না। আপনাদের নিজে থেকে কিছু আনতে হবে। কতক্ষণ আপনারা অন্যজনের সাপোর্ট নিয়ে শিখবেন? এটাতে আপনার দেখেন না, আমি আপনাকে তো অলরেডি একটা ব্যানার বানানো শিখিয়েছি এবং বলেছি আপনার সব ব্যানারে একই রকম হবে, শুধু কালার গুলো আলাদা করবেন। আপনার সিস্টেমটা হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এখানে পয়েন্ট হবে, এক পাশে পয়েন্ট দিবেন একটু জায়গা ছোট রেখে, আরেক পাশে লোগো দিয়ে দিবেন। দ্যাটস ইট। জি জি। এটা কি বানাইছেন আপনি? যে বানাইছেন লেখাগুলো বোঝা যাচ্ছে না, লোগো গুলো বোঝা যাচ্ছে, কোনগুলো বোঝা যাচ্ছে বলেন তো? অ্যাকচুয়ালি ক্লাসিফাইড স্যার অ্যাড সব কেটে গেছে। সব যদি একরকম হয়ে যায় ওই জন্য তো এটা একটু ভিন্ন করে বানাইছিলাম। আপনার সব একরকম হোক, আপনি এটা কি কালার ইউজ করছেন? মোস্ট প্রবাবলি গ্রিন কালার ইউজ করছেন। আপনি অন্য কালার ইউজ করেন, কালারের কি দুনিয়াতে অভাব পড়ে গেছে? জি না স্যার। তো আপনি এই এখানে পয়েন্টগুলো দিছেন, ব্রেন খাটান। ডান পাশে আপনি এখন দিছেন বাম পাশে, তারপর আপনার ডান পাশে দেন, একই রকম হবে? জি না। পয়েন্টগুলো ডান পাশে দেন, এখানে দেন। এখানে দেওয়ার পর এখানে কিছুটা লোগো দেন। সিম্পল জিনিস। মানুষ তো একটা শিখলে তো বা হাজারটা শিখে ফেলে। আপনি এটা বানাইছেন, এটা বানানোর কোনো কোনো ইয়ে আছে? স্যার আমি ব্যানার নিয়ে তাহলে স্যার আজকে কাজ করবো, আপনি তাহলে টাইটেল আর ডেসক্রিপশনটা একটু দেখে দেন। আমি এটাতে খুব বেশি মাইন্ড করছি। আপনি সম্পূর্ণ ঠিক করে এনে আমাকে দেখাবেন। স্যার একটুখানি টাইটেল আর ডেসক্রিপশনটা দেখে দিলে খুব ভালো হতো স্যার। আমি কিছু দেখবো না এখন আর। যতক্ষণ না আপনি সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করে আমাকে দেখাতে পারছেন না, ততক্ষণ আমি আপনার কিছু দেখবো না, যদি আমার কাছ থেকে সাপোর্ট নিতে চান। ফ্রি কি ফ্রিল্যান্সিং শিখ, কি লেখছে বুঝি তো না। নুরুল হুদা আসেন, নুরুল হুদা ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন।
নুরুল হুদা ভাই আসছেন, সরি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। হুদা ভাই আপনার মাইকটা আনমিউট করেন। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি তো প্রায় স্যার 2 মাস স্যার ক্লাস করতে পারি না স্যার, ঝামেলা ছিল। আর জি বলেন। স্যার ওই আমি শুধুমাত্র স্যার একটা গিগে মানে করছি স্যার ফেসবুক প্রমোশনের উপরে। আচ্ছা তো মাঝখানে স্যার আমি ওই মানে 2 দিন মনে হয় পাবলিশ করা হয়েছিল, তারপরে স্যার ওটা বন্ধ করেছিলাম। স্যার এখন কি স্যার ওটা কি করা যাবে স্যার, না নতুন করে করতে হবে স্যার এটা? আপনি গিগ দেখান কোথায়? আপনার গিগের কতদিন বয়স ছিল? গিগটা পাবলিশ করছেন কখন? স্যার আমি ওই সময় করেছিলাম, বুঝতে পারছিলাম না, কাজ অতটা শেখা হয়েছিল না, যে পরে বলছিল যে না, কাজ না শিখে তুমি শেয়ার করতে মানে করতে পারবে না। তো স্যার তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তো শেয়ার করেন আপনার গিগটা দেখান আমাকে। স্যার একটু স্যার আপনি এটা তো স্যার বুঝতে পারছেন, অনেকদিন স্যার ফাইবার করে নিতে স্যার। ফাইবারটা তো ওপেন করবেন, ফাইবার ওপেন না করলে আমি দেখবো কিভাবে? ফাইবার তো ওপেন করে রাখেন না আপনি, ফাইবার কই? fiverr.com দিয়ে দেন না, www.fiverr.com ইজি জিনিস। অনেকদিন স্যার ধরা হয়নি তো স্যার, এই জন্য স্যার। আরে বাবারে, আপনি ঠিক অনেকদিন আছে ধরা তো কোনো সমস্যা না। আপনি একটা জিনিস শিখলে তো এটা ভুলার কথা না, সিম্পল জিনিস। স্যার ঠিক আছে, তো কই লগ ইন করেন, সাইন ইন দিবেন, সাইন ইন সাইন ইন সাইন ইন দেন। হ্যাঁ, এখানে আপনার ইমেল দেন, পাসওয়ার্ড দেন। স্যার হ্যাঁ, এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দেন। কোথায় ক্লিক করতেছেন? আপনার ফাইবারে কি আমি জয়েন হব? স্যার আমি একটু পরে স্যার আপনার সাথে করছি স্যার, আপনি আমি এটা একটু সমস্যা আছে মনে হয়, বুঝতে পারছেন। আমি একটু পরে স্যার আসছি স্যার। এখানে আপনার ইমেল দিবেন আর পাসওয়ার্ড দিবেন, সমস্যা কোথায়? স্যার ইমেলটা স্যার আমার করা আছে। স্যার এই মুহূর্তে আমি লগ ইন হতে পারছি না স্যার, আমি পরে হচ্ছে স্যার, আমি এটা করি। ভাই আপনি লগ ইন করবেন, ফাইবারের প্রবলেম দেখাবেন। আপনি প্রয়োজনে ইয়াটা ডিলিট করে দিয়ে পরে করেন, আর একটা গিগ বানান। চেক ইট আউট, মেড অন ফাইবার। সোহেল দেওয়ান কি আমাদের স্টুডেন্ট? সোহেল দেওয়ান, জালালউদ্দিন রনি, জালালউদ্দিন রনি ভাই আছেন? আচ্ছা, যারা যারা আছেন সবাই একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে আপনাদের সাপোর্ট দিব। একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দিলে আমি আপনাদের সাপোর্ট দিতে সুবিধা হবে। কোয়েশ্চেনটা লিখবেন কোথায়? আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই গ্রুপে আসবেন। আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এখান থেকে আপনি ফেসবুক গ্রুপে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার ফেসবুক গ্রুপে আসবেন। এখানে এসে আপনার নাম, আপনার নাম লিখতে হবে না, আপনার প্রশ্নটা লিখে পোস্ট করে দিবেন। পোস্ট করলে আমি এখান থেকে পেন্ডিং পোস্টে পাবো,
এখান থেকে আপনাদের সিরিয়ালি সাপোর্ট দিতে পারবো। একটু কষ্ট করে প্রশ্ন লিখে দেন, আমি ওয়েট করছি। কেউ যদি আপনার সাপোর্ট প্রয়োজন হয় আপনারা প্রশ্ন লিখে দেন। সাপোর্ট দিয়েছি। প্রশ্নটা আসলে লিখতে হয় আমাদের পোস্ট করে, ঠিক আছে? আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট ভাই জামাল স্যার এই গ্রুপে এসে একটা পোস্ট করে দিবেন যে আপনার প্রবলেম, গিগ সংক্রান্ত প্রবলেম, ফাইবার প্রবলেম বা যে কোনো প্রবলেম হলে আপনি লিখে পোস্ট করে দিবেন, তাহলে আমি এখান থেকে সাপোর্ট দিতে পারবো। যে আমরা পেন্ডিং পোস্ট থেকে দেখতে পারবো, দেখে আপনাদের এখান থেকে সিরিয়ালি সাপোর্ট দিব। কারো কোয়েশ্চেন পাচ্ছি না। কেউ কি আছেন? আপনারা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই গ্রুপে আসেন, এই গ্রুপে এসে একটা পোস্ট করে দিবেন ফেসবুক গ্রুপে। আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার ফেসবুক গ্রুপে এসে একটা পোস্ট করে দেন, আমি আপনাদের এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিয়ে যাব। আমাদের একটাই গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেটাতে আসবেন, এসে একটা পোস্ট করে দিবেন, এখান থেকে আপনাদের সাপোর্ট দিব। আচ্ছা, জহিরুল ইসলাম ভাই আসেন। জহিরুল ইসলাম ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন। জহিরুল ইসলাম ভাই আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? তো ভয়ানক সমস্যা। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জহিরুল ইসলাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি বলেন আপনার প্রবলেমটা। জি স্যার, স্যার আমার গিগটা একটু দেখে দিবেন। আমার গিগটা একটু দেখে দেওয়ার জন্য স্যার। হ্যাঁ যান, গিগে যান।
স্যার আমি এটা স্যার অফিস ওয়ার্ডে রাখছি স্যার, অফিস ওয়ার্ডে। স্যার দেখেন স্যার, I will create YouTube channel, design, manage and optimizations. I will create YouTube channel, design, manage and optimization. ঠিক আছে, ঠিক আছে। Welcome to my YouTube channel. ওকে, নিচে আসেন। এটা যাতে কারোর সাথে কপি না হয়, হ্যাঁ, সুন্দরভাবে করবেন। জি স্যার। Professional YouTube channel is very essential for promotion any business. Nowadays, it's possible to develop any business or product reach millions of people very short time by YouTube marketing. I'm an YouTube expert and SEO professional. Can create an attractive and effective YouTube channel any business or organization. ঠিক আছে, নিচে আসেন। নিচে যান, একদম নিচে যান। স্যার আমার মাউস কি আপনি কি অ্যাপ্রুভ পাঠাইছিলেন? না, তাহলে অ্যাপ্রুভ আসলো স্যার, আমি তো অ্যাপ্রুভে ক্লিক করছিলাম স্যার, এখন তো মাউসটা মনে হয় অন্য কেউ নাড়াইতাছে, আবার দিল। আপনি দিছেন এখন? না, না, আবার শেয়ার করেন। ফারুক স্ক্রিনটা হোসেন আবার শেয়ার করেন। শেয়ার হয়েছে স্যার? জি, হয়েছে। এখন মাউস অ্যাপ্রুভ করেন আমার। এটা কি লিখছেন? সেটিং স্যার বানান নাকি হয় না, নাকি হয় না? আচ্ছা, এখানে একটা জিনিস ইউজ করতে হবে, হচ্ছে ইন্ট্রো ভিডিও, আউটরো ভিডিও। হ্যাঁ, ইন্ট্রো ভিডিও, আউটরো ভিডিও যদি না দেন, এগুলোর জন্য চ্যানেল ক্রিয়েটের জন্য সমস্যা হয়। এটা হচ্ছে চ্যানেল ক্রিয়েটের একটা মূল আকর্ষণ। স্যার দিবেন ইন্ট্রো ভিডিও। হ্যাঁ, ইন্ট্রো ভিডিও, আউটরো ভিডিও। আচ্ছা, ইন্ট্রো আউটরো। হুম, তো সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট এটাও দিয়ে দিব নাকি? সাবস্ক্রাইব বাটন ক্রিয়েট ওটা ইন্ট্রো আউটরো ভিডিওর মধ্যে থাকবে। আউটরো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন থাকবে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলবে। নিচে আরো নিচে দেখছেন না তো? নিচে আরো রয়েছে স্যার, থাম্বনেলটা একটু দেখে দেন। দেখান, শেয়ার করে দেখান, থাম্বনেলটা একটু শেয়ার করে দেখান। স্যার এটা দেখেন স্যার, আবার প্রাইসিংটা। এগুলো দেখতে হবে না, আপনি থাম্বনেল দেখান, ব্যানার দেখান। ব্যানারটা ভালো হয়নি তো। আপনি আরেকটা করছি স্যার নিচে, এটা একটু দেখেন। এটা ঠিক আছে মোটামুটি, কিন্তু ওই যে এটার ইউটিউব চ্যানেল যেটা লিখছেন ওটা হোয়াইট কালার করে দেন। এটা এই ইউটিউব চ্যানেলটা? হ্যাঁ আপনি এটা কি ক্যানভাতে করছেন নাকি ইয়াতে? স্যার ক্যানভাতে করছি, দুইটাই। ক্যানভাতে যান। ক্যানভাটা ওপেন করেন এখানে। আমি ওইটাকে এডিট করে স্যার এটা করছিলাম আর কি। করেন।
ওটাকে এডিট করে এটা করছেন, ওটাই তো ঠিক ছিল। জি স্যার, আগেরটাকে এডিট করে পর স্যার এটা করছিলাম। তার আগের ব্যানারটা স্যার আমি একজনকে দেখাইছিলাম, পরে উনি বললো যে এটা বেশি ভালো হয় না, এই জন্য আমি এটা করছিলাম। কালো করতে হবে, সাদা। রেড কালারটা অন কাইন্ড অফ কি কালার? ডিপ কালার। ঠিক আছে, ডিপ কালার উপর কখনো ডিপ কালার ইউজ করবেন না। আপনার কালার কম্বিনেশনের জন্য অনেকজনে ভালোভাবে বুঝতে পারে না আপনি কি করতেছেন। এই কামরুল, কইরে? এগুলো হাইলাইট করতে হয়, হ্যাঁ, হাইলাইট করলে জিনিসটা আপনার জন্য ভালো। এখন ওই যে আপনার একটা ইয়ে আনছেন না, ইউটিউবের লোগো, কই গেল ওটা? এই যে এটা, আরে বাবা, কোনোভাবে ধরা যাচ্ছে আমাদের কানেকশনের জন্য। হ্যাঁ,
এটা নিয়ে একটু সময় দিতে হয়, বুঝছেন? সময়টা দিলে তারপরে প্রপার জিনিসগুলো তৈরি হয়। এটা সময় দেন একটু, এটা নিয়ে একটু সময় দেন। এটা নিয়ে একটু কাজ করেন, বুঝছেন? আগে জি, যেটা স্যার। করছেন জাস্ট এইভাবে কালার গুলো চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে তারপর এটা ইয়ে করেন। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার এমনি স্যার অন্যগুলা ডিসক্রিপশন গুলো সবকিছু ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এতগুলো কি ইউজ করছেন এখানে? এমন ভাবে কি? ব্যানারে কি ইন্ট্রো ইন্ট্রো আউট্রো কথাটা লিখে দিব? হ্যাঁ, হ্যাঁ। কতগুলো দিছেন আপনি এখানে? বিরক্তি। আপনি আগে যেটা করছেন এটার মতো এটা করেন, ঠিক আছে? জাস্ট এটাকে আপনি এই জিনিসটা দিবেন আর এটাকে রেড কালার করে দেন। প্রয়োজনে এটাকে আপনি ওখানে ইউজ করেন, জি স্যার। ওটার মতো তৈরি করেন। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, দুর্লতা আসেন। আপনি লগ ইন করছেন? জি স্যার। ঠিক আছে, শেয়ার করুন। স্যার শেয়ার করবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করেন। স্যার যান, ফাইবারে যান। স্যার আমি লগ ইনে দেখেন এই যে আমি নিচে ট্যাপ করে রাখি। লগ ইন বলতে আমি আবার তো নতুন করে লিখতে হবে। আপনি এতক্ষণ ধরে কি করছেন? না, এমনি স্যার পাসওয়ার্ড ভুলে গেছিলাম স্যার, আবার দেখলাম স্যার পাসওয়ার্ডটা এই জন্যই স্যার। আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন অল টাইম, ঠিক আছে, বুঝলাম আমি, কিন্তু আপনি লগ ইন করেন না কেন? এতক্ষণ ধরে আপনি কি করছেন? এখন আবার কেন আসছেন?
স্যার এটা তো বুঝতে পারছি না স্যার, আমাকে কি প্রবলেম হচ্ছে সেটা তো বলবেন আমাকে। আপনার প্রবলেমই বলতে পারতেছেন না, আপনি আবার না স্যার ওই আমি স্যার ওই যে আমার এই ফাইবার এটা লেখা ছিল ওখানে, বুঝছেন স্যার, লিখলে ওখানে ক্লিক করে চলে যায়, কিন্তু আমি তো এটা তো পাচ্ছিলাম না। কোথায় যাবে? এমনি স্যার ফাইবার কোথায় লেখা গেলে চলে যাবে? যাবে কেন? এই আমার ব্রাউজারে স্যার লিখে রেখেছিলাম স্যার। ইজি এখন জিনিস স্যার ভাই, ইজি জিনিস। আপনার জিনিসটা ইজি কঠিন করেন কেন আপনারা? ঢুকবেন, ব্রাউজার শিখেন। আপনি ব্রাউজার যদি শিখতে না পারেন, আপনার একটা কাজ এই যে করেন। স্যার, এই যে স্যার আমার এখানে ছিল, কিন্তু এখানে থেকে ওটা ডিলিট হয়ে গেছে দরকার তো। আর নাই আপনার, ওখানে কোনো দরকার নাই আপনার। আপনি ওখানে ছিল দরকার নাই। আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন, কি লিখবেন? লিখতে হবে তো আপনাকে। জি আপনি যদি ফাইবার। একটু লিখতে না পারেন, আপনি যদি একটুটুকু লিখতে না পারেন, তাহলে বাইরের সাথে মেসেজ করে লিখবেন কিভাবে? কথা বলবেন কিভাবে? ফাইবারে বাইরের সাথে ইন্টারভিউ দিতে হয়, মেসেজে কথা বলতে হয়, সেটা কিভাবে করবেন? আপনাকে তো এই ফাইবারটুকু আপনি লিখতে পারতেছেন না। ফাইবার .com লেখেন, চলে আসবে ফাইবার। এইটুকু আচ্ছা লেখা, তখন সিম্পল। আসলো না কেন আমি বুঝলাম না স্যার। আপনাকে এই ফাইবার এখন দরকার নেই। আপনি এখন করবেন কি? আপনার এখন আমি আপনাকে কয়েকটা ক্লাস দিব, সেগুলো দেখবেন। ফাইবারের দরকার নেই এখন, কারণ এইগুলো না জানলে আপনি কখনো আউটসোর্সিং শিখতে পারবেন না। আমি 2 মাস ছিলাম না তো স্যার, এমনি একটু ঝামেলা ছিল। 2 মাস না, আপনি 14 বছর না থাকেন, আপনি বেসিক ইন্টারনেট জানেন না, বেসিক কম্পিউটার জানেন না, তা আপনি কিভাবে পারবেন? বেসিক কম্পিউটার ইন্টারনেট আপনাকে শিখতে হবে আগে। আমি কি বলছি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ, আপনার জন্য এই ক্লাস বেসিক কম্পিউটার কি, বেসিক ইন্টারনেট কি, এই দুইবার এটাকে কত ঘন্টার ক্লাস দেখবেন, এটা 2বার দেখবেন, নিচেরটা 2বার দেখবেন, তারপর কালকে আসবেন আমার সাথে দেখা করতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে স্যার, এখন আর চেক করা দরকার নেই তাহলে স্যার? না, এখন কিচ্ছু দরকার না, আপনাকে বেসিক কম্পিউটার বেসিক ইন্টারনেটটা শিখেন। আমার কথা বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা বেসিক ঠিক আছে। কম্পিউটার কি, বেসিক ইন্টারনেট কি, কিভাবে কাজ করে, এগুলো আগে শিখেন। হুম, আপনি বেসিক জিনিস যদি না জানেন, তাহলে তো প্রবলেম, আপনি সামনের দিকে আগাতে পারবেন না। এভাবে মানুষকে দেখা দেখে আমি আজকে সাপোর্ট দিচ্ছি, কালকে হয়তো আমি না থাকতে পারি, তখন আপনি কি করবেন? এজন্য আপনাকে এইখানে যে বেসিক কম্পিউটার কি, জি বেসিক জি জি। কম্পিউটার জানতে হবে, আপনাকে বেসিক ইন্টারনেট জানতে হবে। এই দুটো ভালোভাবে শিখবেন। এখানে স্যার কি বলছেন, টোটাল জিনিসগুলো আপনি একটু আইডিয়া করবেন, আশা করি আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কোথায় ব্রাউজারে কিভাবে ক্লিক করতে হয়, ব্রাউজার কি দিতে হয়, ব্রাউজার সম্বন্ধে কি, সবকিছু ওখানে বলা আছে। হুম, আচ্ছা ঠিক আছে, আবার স্যার কালকে আপনি দেখবো স্যার। ওগুলো দেখবেন, ওখান থেকে কিন্তু আমি কোয়েশ্চেন করব। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক কষ্ট আছে, করেন স্যার। আমি কিন্তু ব্রাউজার থেকে বেসিক কম্পিউটার বেসিক ইন্টারনেট নিয়ে কিন্তু আমি কোয়েশ্চেন করব। এটা আপনাকে শেখানোর জন্য আপনাকে চাপ দিচ্ছি, আর কিছু না। ওকে ভাই। আচ্ছা, সঞ্জিদা ইসলাম সঞ্জু আপু আসেন। সঞ্জিদা ইসলাম সঞ্জু আপু আছেন? বাকি যারা আছেন কষ্ট করে একটু কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে সাপোর্ট দিব। দোকান বসাই দিচ্ছে এখানে। সঞ্জিদ ইসলাম সঞ্জু ভাই, সঞ্জু আপু নাই। ফাতে ইশরাত, ফাতে ইশরাত আছেন? হ্যালো হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো জি আপু, হ্যালো, আমি যেটা জানতে চাচ্ছি, হ্যাঁ আচ্ছা, যে গতকালকে যে বলেছেন মানে রিংটোন নিয়ে, তো আমি একটা ভিডিও খুঁজে পেয়েছি। এই তো এই ভিডিও শর্ট টাইমের পুরো ভিডিও দেখা দরকার নাই, প্রথমে একটু দেখেন, আমি তো বুঝতেছি না। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জি জি আপু, আপনি ভিডিও দেখেছেন, কিন্তু আমরা তো কাজ করে এত দূরে আসছি, তাই না?
তো বাই রিকোয়েস্ট না নিয়ে এখানে আপনার হচ্ছে তো। এত প্যারা কেন? আপনাকে একটু কষ্ট তো করতে হবে আপু, এগুলো তো করে কোনো লাভ নাই। আমার প্যারাই হলো যে না উইদাউট কষ্ট না ভাইয়া আপু আমি একটু প্যারা হচ্ছে যে আমি সময় মতো আসলে পাই না। আমি তো আপনাকে বলেছি আপনাকে বসে থাকতে হবে, আপনাকে বসে খুঁজতে হবে। এখন যদি সিস্টেম থাকে তাহলে কেন সেটা আমরা ইউজ করব না? আমি শুনতে পাচ্ছি না আপু কি বলতেছেন, আপনার কানেকশন আজকে খুব স্লো দিচ্ছে। বিকজ সেন্ড করতে যাই। হ্যালো, হ্যালো হ্যালো জি বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? প্রবলেমটা হচ্ছে আমি যখনই বাইরে সেন্ড করতে যাই অফারটা, আমি 10-এর মধ্যে আছি, 5 নাম্বারে আমি দেখলাম। আমি লিখতে গেছি খুব শর্ট টাইমে লিখে সেন্ড করতে গিয়ে দেখি ওটা 50 ক্রস করে গেছে, 30 ক্রস করে গেছে, 80 ক্রস করে গেছে। তো আমার কথা হচ্ছে যে আমি কেন এখনো মেসেজ পাচ্ছি না, আমার ইনবক্সে কেন বায়ার মানে নক করছে না, প্রবলেম কোথায় আমার? এখন পর্যন্ত বাই রিকোয়েস্ট কয়টা দিয়েছেন? না বায়ার রিকোয়েস্টে 25টার মতো। আচ্ছা, কেউ আপু জন্ম থেকে শিখে আসে না। সবকিছু মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার যখন পড়ালেখা করে তখন ওরা খাতা কলমে পড়ে, প্র্যাকটিক্যাল যখন করতে যায় তখন পারে না। হ্যাঁ, তখন করতে 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 গিয়ে এক সময় যে তারা এক্সপার্ট লেভেল হয়ে যায়, তখন আর কারো সাহায্য প্রয়োজন না, লেখাপড়ার প্রয়োজন না, তারা নিজের এক্সপার্ট হয়ে যায়। ফাইবারের বাই রিকোয়েস্টের সেম জিনিস। আপনি প্রথমবার যখন দিবেন তখন একটু ভয় লাগবে, দ্বিতীয়বার দিতে ভয় কাটবে, তৃতীয়বার দিতে অমুক সমস্যার সমাধান করবেন, চতুর্থবার দিতে অমুক সমস্যা, এগুলো আস্তে আস্তে ডে বাই ডে হবে, একদিনে হবে না। আমার লাইফে না, অনেকজনে এমন বাই রিকোয়েস্ট দিছে 100টার পরে, যে বাই রিকোয়েস্ট দেওয়ার পর উনি প্রথম মেসেজ পায়। এটা হচ্ছে আপনারা লার্নিং প্রসেসে আছেন, আপনি দেওয়ার সাথে সাথে বাই রিকোয়েস্ট পাবেন এটা আশা করাটাও ঠিক না। ঠিক আছে, মাত্র 26টা দিয়েছেন, এখানে অনেক সময় দিতে হবে আপনাকে। সময়টা দেন, প্রপার ভাবে দেন, ইনশাল্লাহ হবে। আর যে সময়গুলো বলতেছি সে আমি সময়গুলো সময় দিতে রাজি আছি। ওই না, আমি দেখছি না আপনি শর্টকাট খুঁজতেছেন। ফাইবারে শর্টকাট কিছু নেই। স্যারের, জামাল স্যারের একটাই ওয়ার্ড, না শর্টকাটের জন্য বিপদে পড়বেন। ঠিক আছে, শর্টকাট বলে কিছু নেই এখানে। এখানে প্র্যাকটিক্যাল জীবন, প্র্যাকটিক্যাল সবকিছু, না ইজি ভাই জিনিস। কথা বলছি না, শর্টকাটের কথা বলছি না, বলছি যে মানে আমার কোশ্চেন হচ্ছে যে আর গিকটা কি দেখছেন ওরা, মানে আমার কথা হচ্ছে আমি তো শিখে বসে আছি, তা আমি তো নিজেকে প্রুফ পারছি না যে আমি কাজটা পারি, তো বাইরে পর্যন্ত যেতে পারছি না। আরে বাবা, আপনি তো এটা কি আমার গিগের বাইরের রিকোয়েস্ট তো আপনি শিখেন নাই, বাইরের রিকোয়েস্ট ওটা তো লার্নিং প্রসেস, ওটা তো আপনাকে আস্তে আস্তে আসতে হবে। ওটা তো একটা আয়ত্তে আসার একটা বিষয়, তাই না? আপনি বাই রিকোয়েস্ট আজকে একটা আসতেছে, কালকে একটা আসতেছে, দিবে ডে বাই ডে আপনাকে দিতে হবে তো বাই রিকোয়েস্ট। বাই রিকোয়েস্টের কম্পিটিশন যুগ, আপনি এখানে যতই এক্সটেনশন ইউজ করেন না কেন, আপনাকে বাই রিকোয়েস্ট আসার সাথে সাথে একটা অ্যালার্ম দিল আর কি, আপনি অ্যালার্ম দিয়ে ঢুকে কয়সে গেল, অ্যালার্ম দেওয়ার সাথে সাথে আপনি মনে করেন একটা ফোন রিংটোন আসলো, রিংটোনটা আপনি রিসিভ করতে করতে কতক্ষণ লাগে? 3-4-5 সেকেন্ড হয় না? সময় লাগে 5 সেকেন্ড সময় লাগে আপু। ওই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু 30 জন দিয়ে ফেলে। কারণ আপনার এই এখানের মধ্যে হাজার হাজার সেলার, হাজার হাজার সেলার, একজন দুইজন না, হাজার হাজার সেলার, বুঝছেন? কারণ এই হাজার হাজার সেলারের মধ্যে সবগুলা বসে থাকে, তো আপনাকেও এভাবে বসে থাকতে হবে। আপনি বাইরে কিছু একটু একটু ইয়া দেখেন, আমি আপনাকে দেখাই আপনার কি কি রিলেটেড ইয়া আছে, গিগ আছে। এই যে দুটো আমার গিগ দুটো কি অ্যাক্টিভ আছে ভাইয়া? আচ্ছা, অ্যাক্টিভ আছে তো। ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক প্রমোশন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা ঘুরে কেন আসবে? হ্যাঁ আল্লাহ,
আপনার কানেকশন আজকে খুব স্লো। হতে পারে। আপনি আমার কথা কিছু মনে করিয়েন না, এখানে অ্যালার্ম দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, গত 2 বছর ধরে এগুলোই করতেছি আমি। যত ধরনের এক্সটেনশন আছে সব এক্সটেনশনে সবগুলো চিনা আছে, জানা আছে। তো এখানে কষ্ট না করলে, বসে না থাকলে খুব, ওই যে বলে না মাছ ধরার জন্য বসি, আমরা ওটা বলি মাছ, ফাইবারের বায়ারকে বলি আমরা মাছ, একসময় মাছ বলতাম। তো কেউ বললে মাছ ধরতে পারছেন কিনা, স্যারও নিজে বলতো স্যার তো আজকে মাছ ধরতে হবে। তো মাছ ধরতে হলে সবাই বুঝতে পারতো যে, গতকালকে তো এইভাবে আমরা অনেক কষ্ট করলে আপনাকে বসে থাকতে হবে, আসার সাথে সাথে কি করতে হবে, বায়ার রিকোয়েস্ট দিতে হবে। এটা হচ্ছে মাছ ধরার মতো একটা ট্রিক্স। বড়শি ফেলে রাখবেন, যেরকম আসার সাথে সাথে আপনাকে টান দিতে হবে। গতকালকে ওই যে আপনার কানেকশন আপু বেশি স্লো, বেশি প্যারা খাইতেছি আজকে আমি। আপনি কি আছেন গা? আসেন আপনি আবার। সঞ্জিদা আপু আছেন? সঞ্জিদা কই গেল? সঞ্জিদা ইসলাম সঞ্জু আপু আসেন, স্ক্রিন শেয়ার করেন। সবাই কষ্ট করতে প্রস্তুত থাকলে আপনারা ফল পাবেন। আমাদের যত ফ্রিল্যান্সার আছে বড় বড় যারা আমরা কাজ করছি, আমাদের সফলতা যেতটুকুই আমি পারি, যেতটুকু আমরা শিখছি, যেতটুকু আমরা লেভেলে গেছি, একদিনে আসেনি। এগুলো অনেক কষ্টে সারা রাত জেগে থাকতে হয়। জামাল স্যার আমাকে ধরে বা আমাদেরকে স্টুডেন্ট ধরে এমনি এমনি এখানে আসে বসে দেয়নি। এই কষ্টের ফল পেয়েছি, করছি, আপনারাও পাবেন। কই গেল? হ্যালো হ্যালো, আমার নেটে অনেক দিচ্ছে। আচ্ছা আপনি কানেকশন ঠিক হলে আইসেন। আপনার তো প্রচুর ঝামেলা। আপু আপনার সময় লাগতেছে বেশি। হ্যাঁ, আপনি কানেকশন ঠিক হলে তারপর জয়েন হন। ঠিক আছে। প্রচুর আমি কাজ করতে পারতেছি না। হ্যাঁ, সঞ্জিদা আপু আপনার মাইকটা আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন, আপনার প্রবলেমটা বলেন। স্যার আমি এই যে ফেসবুক মার্কেটিং এ একটা শীট তৈরি করতেছি স্যার, ওইখানে আমার কিছু প্রবলেম, মানে আমি পারি না, তো এই জন্য আর কি একটু দেখাই দিতেন আর কি। দেখান, দাঁড়ান আমাকে ফার্স্ট অ্যাপ্রুভ করেন আগে। ওয়েট। আচ্ছা যান, আপনি ওখানে যান, শীটে যান, শীট ওপেন করেন। স্যার মিনিমাইজ করে রাখছিলাম। প্রেস করে রাখলে এখানে নিচে পাবেন তো। স্যার এইখানে এই যে এগুলো সরে গেছে, মানে এবিসিডি এই পিছনে সরে গেছে, এটা কিভাবে আনবো? আর এই যে সরে গেছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা এখানে দিবেন, আবার দিবেন, যেদিকে দিবেন সেদিকে হবে। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। স্যার মাঝে মধ্যে আমি যদি এইখানে আমি ই করি, মানে পেস্ট করলে মানে বড় বড় অক্ষরের চলে আসে, মানে চৌকোভাবে, তারপরে বেঁকা বিলে এরকম চলে আসে, এটা কিসের জন্য? এটা যখন করেন, আপনি যখন এই অবস্থায় দেন, আপনি মাউস ছেড়ে দেন। হ্যাঁ, আপনি যখন এইভাবে দেন তখন কি হয়, বড় বড় আসবে, আপনি ডাবল ক্লিক করে দিবেন। যখনই দিবেন ডাবল ক্লিক করে দিবেন, তখন ছোট ছোট আসবে। ঠিক আছে? আপনি যদি একটা ক্লিক করে দেন তাহলে এটা বড় বড় আসবে। বুঝতে পারছি? মনে করেন আমি এটা কপি করলাম, এটা আমি কপি করে এখানে দিচ্ছি। এখন এটা দেখা যাবে যে এটা পেস্ট করছি, এটা একভাবে আসে। আমি এখন ডাবল ক্লিক করে দিব, এটা ওখান থেকে কপি করছি তো, ওটাতে সাইজ ঠিক আছে। অনেক সময় আমরা বড় সাইজ গুলো দেখছেন, দুইটা দুই রকম। এটা স্যার বড় আসে, এইখানে ফিক্সড ভাবে সাইজ মানে রাখা যায় না, যে এইগুলা ফ্রন্ট সাইজ গুলা, এই যে 10 আছে এখানে। আপনি মাউস ছেড়ে দেন আপু,
যখন আমি মাউস থাকবো আপনি ধরলে আমার মাউস কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার। বারবার মানে ফ্রন্ট সাইজটা আমার মানে করতে হয়, চেঞ্জ করতে হয়। মাঝে মাঝে বড় আসে, আবার মাঝে মাঝে ছোট আসে। বাবা আমি আপনাকে সেম সিম্পল সমস্যাটার সমাধানটা দিয়েছি, আপনি আবার ওখানে যাচ্ছেন কেন? আপনি যখনই কোনো জিনিস পেস্ট করবেন ডাবল ক্লিক করে পেস্ট করবেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। ডাবল ক্লিক করে এখানে এই যে একটা জিনিস কার্সারটা নড়তেছে দেখেন, হ্যাঁ হ্যাঁ আপ ডাউন করতেছেন একটা দাড়ি, হ্যাঁ ওরকম যখন করবে তখনই পেস্ট করবেন। জি শুধু স্যার। একটা ক্লিক করে এইভাবে করলে যখন যখন যতক্ষণ করতেছে না ততক্ষণ করবেন না। মনে করেন একটা জিনিস কপি করে নিয়ে আসছেন, সেটাকে আপনি কি করবেন? আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদের, ডেমো দেখালে আপনারা বুঝেন না, নাহলে বুঝেন না কেন। এখন আমি এটা নিচ্ছি কপি করে, ঠিক জি আছে? স্যার। জি স্যার। কপি করলাম, কপি করে এসে আমি এখানে এইটাতে দিচ্ছি, পেস্ট করলাম। হ্যাঁ, কি হ্যাঁ আসলো? বড় বড় আসছে, তাই না? এভাবে জি আসে তো, স্যার। হ্যাঁ হ্যাঁ এভাবে। হ্যাঁ, জি স্যার, এরকম আসে। আবার মানে চৌকা ভাবেও আসে স্যার। এই লেখাগুলা নিচের দিকে মানে অনেক বড় বড় সাইজের, মানে লেখাগুলো দেখাই না, এরকমও আসে। আচ্ছা আপনি একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ বুঝার চেষ্টা করবেন নাকি আমি বলবো বুঝাবো আপনাকে, নাকি আপনার মতো করে বলবেন আপনি? আচ্ছা বলেন স্যার। আর কিছু বলার আছে আপনার? না স্যার। থ্যাংক ইউ। এখন আমি ওটা কপি করে আনছি, এভাবে দিছি, কেন আসছে এটা বলেন তো? এটা একটা ক্লিক করছে এই জন্য। রাইট। এখন আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, এখন আছে কিনা দেখেন, ও ঠিক জি আছে? স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি সমাধান আমি। পেয়েছেন? জি স্যার, বুঝছি। আপনার এই ফ্রন্ট বারবার অন অফ করতে হবে না। ও জি এই স্যার। যদি একটা আমি আবার দেখাচ্ছি আপনাকে, এখানে হ্যাঁ আমি একবার যদি ক্লিক করে কপি করেন পেস্ট করেন এভাবে হ্যাঁ বড় আসবে। জি স্যার। যদি ডাবল ক্লিক করে করেন তাহলে কি? ছোট হয়ে আসবে আর কি। এখানে আমি ডাবল ক্লিক করি এখন ছোট আসবে। এখন এই মানে এই ড্রাইভটা আমি কিভাবে সেট করে রাখবো আর কি? এটা তো সেট আছেই তো, এটা সেট করবেন কেন? মানে অটো সেভ হয়ে যাবে এটা? হ্যাঁ এটা অনলাইন, এই ড্রাইভটা অনলাইন। হ্যাঁ আপনি এটা কেটে দেন, কোনো সমস্যা নেই, এটা সেভ থাকবে, আজীবন সেভ থাকবে এটা, ততক্ষণ আপনি এখান থেকে রিফ্রেশ দিচ্ছেন। এই যে আবার এখানে আসবেন গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে এসে এই আপনার মার্কেটিং ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যায়। চলে আসছে? জি স্যার। আর কিছু জানার আছে? স্যার এই যে আমার একটা পেজ মানে ওই যে এ বি সি ডি, এটা তো উপরে আছে, ঠিক আছে, এটা খালি হয়ে গেছে। এখন এটা উপরে আমি উঠাবো কিভাবে? মানে এটা তো আমি পরে করছি, এই যে এ বি সি ডি আমি পরে লিখে নিছি, মানে ঘরটা আর কি পূরণ করছি। এটা উপরে আনতে হবে না তো, ডিলিট করে দেন না, ওর মধ্যে আপনি নিজে করছেন, দরকার আছে? ও জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। স্যার আমার শীটটা কি সাজানো হয়েছে? হয়েছে, আপনি যেভাবে করছেন সেভাবে হয়েছে, সমস্যা নেই। আর কিছু? না স্যার। আর এগুলো কিছু ছোট করে দিন, এগুলো ছোট করে দিলে, কারণ এগুলো তো প্রয়োজন নাই এত বড় করা, তাহলে ওটা এখানে চলে আসবে। না। আচ্ছা গুগল ড্রাইভ নিয়ে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ গুগল ড্রাইভে অনেক বিশাল একটা ক্লাস আছে, এটা হচ্ছে আপনি ইন্টারনেট ইউটিউবের মধ্যে পাবেন। গুগল ড্রাইভ সেটিংস, গুগল ড্রাইভ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন ওখান থেকে, জি স্যার। ইজিলি জানতে পারবেন। আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আছে, আর কিছু জানার আছে? স্যার, এখন আপাতত এটা নিয়ে সমস্যা পড়ছিলাম, এর জন্য আর কি। হুম, ঠিক আর আছে। কিছু এখন জানার নাই। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়াহিদ রহমান ভাই আসেন।
ওয়াহিদ ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। জালালউদ্দিন ভাই তো আজকে লুঙ্গি পরে বসে আছে। হ্যালো, ভাই, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি জি ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার, স্যার আমার ওই যে বিজনেস পেজ গুলার একটু সমস্যা চলতেছে আর কি। কিরকম বলেন? এই ক্লাসিক মুডে এইটার আসে, বাকি অন্যগুলো আসে না। তো ক্লাসিক মুড না আসলে আমি ইটা করতে পারতেছি না, ওই যে এই হিস্টোরি টাইপের একটা ব্যাপার আছে, যেটা আমি একটু আপনি স্ক্রিন দেখতেছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে এখানে যে ইগুলা আছে, সাপোজ ধরেন এটার মধ্যে আমি করতে পারছি, এই যে আমার যে এটা না, এখানে আমি করছি, হিস্টোরি দিছি, বাকি অন্যগুলাতে ওপেন করা আছে আমার, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এটাতে পাচ্ছি না। এখন এই মুডটা আর এই মুডটা এক না, এটা যেমন ক্লাসিক মুড। এখন হ্যাঁ আমি ক্লাসিক মুডে কিভাবে যাব? এইটার মধ্যে ক্লাসিক মুডে কিভাবে যাব অন্যান্য পেজগুলোর মধ্যে? মাস্টার প্রুফ করেন তো। ক্লাসিক মুডটা আপনি এভাবে করতে পারবেন না। ক্লাসিক মুডটা আপনাকে যেতে হবে যে এখান থেকে, এখানে যদি অপশন থাকে তাহলে আপনি যেতে পারবেন আর কি। না এখানে তো আপনাকে অপশন দেয়নি। আমি একটু আমার দেখা যাচ্ছে না আপনার ওই কিসের কারণে। সমস্যা নেই। আমি স্টোরি দিতে পারতেছি না, হোম বাটনও আসে না মাঝে মধ্যে, ওটা না হওয়ার কারণে। আপনি যেটাতে ক্লাসিক আছে সেটাতে আপনি করেন সবকিছু। এগুলোতে পারবেন না, এগুলোতে ঝামেলা করবে। এটা ক্লাসিক মুড দিচ্ছে না। এটার মেইন অপশনটাতে যান, এই বন যেটা, এই যে এখানে গেলে হবে। হোমে গেলে, হোম বাটনে গেলে, মানে ওটা আগে মেইন। হ্যাঁ, এই পেজ এখানে ক্লাসিক আসলে ওখানে আসবে। এটা আমার মেইন পেজ বনজন যেটা। হ্যাঁ, এটা আসবে না। এটা হলো আমার মেইন ফেসবুক পেজ। এখানে আপনার অপশনটা আসবে, হ্যাঁ, বাট এখানে আপনাকে অপশনটা হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। ওগুলাতে একটা সুইচের একটা অপশন আসে ওই পেজটাতে। আমি এখন সুইচ দিলে ক্লাসিক আসে, আবার সুইচ দিলে ওই এই এখন মনে হয় স্ট্যান্ডার্ড মোড যেটা, বড় মোড যেটা, এটাই আসে। আর স্যার আমার এইগুলা কি ঠিক হচ্ছে? আমি ওই যে আমার এই গিগের এইগুলা এখানে পোস্ট করতেছি, এটা কি ঠিক হচ্ছে না? হচ্ছে। আমার গিগের আমি মানে পোস্ট আকারে এখানে ছবি লিংক দিয়ে কিছু লেখা এখানেই পোস্ট করে দিই, এগুলা কি ঠিক হচ্ছে না? হ্যাঁ বাইসেল গ্রুপে করবে, ইউএসএ বাইসেল গ্রুপে করবে, তাহলে কাজে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইসেল গ্রুপেই, মানে এই পেজের মাধ্যমে। হ্যাঁ পেজের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, এই বিজনেস পেজের পোর্টফোলিওটা আমি বুঝতেছি না আসলে কিভাবে কি করব। বিজনেস পেজে কোনো পোর্টফোলিও না। বিজনেস পেজ বানাইছেন, মনে করেন একটা কোম্পানির জন্য বিজনেস পেজ বানাইছেন, সেটার একটা ছবি, সেটার একটা ছবি তুলে নেবেন। মানে লোগো, এটা এই হোম বাটনের একটা ছবি। হ্যাঁ পেজ, মনে করেন এটা একটা পেজ, জি হ্যাঁ এই ছবি তুলে জি, নেবেন। আমার পেজটাতেই ঢুকেন বা এটাই দিই, হ্যাঁ সমস্যা নেই। মনে করেন এটা একটা পেজ, আপনার রাইট, লোগো ব্যানার সবকিছু দেখা যাচ্ছে সেই অবস্থায়, হ্যাঁ এই যে লোগো দেখা যাচ্ছে এরকম লোগো ব্যানার হ্যাঁ দিয়ে। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিব। আর অ্যাডমিন প্যানেলে যাই কি, সেটিং এ যাই কি একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুইটাই। আর পোস্ট করছি যে ওটা সহ নিব, না ওটা নেওয়া দরকার নেই। ওটা নেওয়ার দরকার নাই। স্যার আমার এই গিগটার ইমপ্রেশন না বাড়ে না, মানে পাচ্ছিল, পরে ওই যে ওই স্যার মুবিন স্যারের কথায় আমি করছিলাম, মানে পোস্ট করছিলাম, পরে আবার 2 দিন একটু চিন্তা ভাবনা করে একটু কারেকশন করছি, কিছু লিখছি, পরে এখন আবার দেখছি এখন 9 হয়েছে। এটা কি ঠিক আছে? একটু দেখে দিবেন। হ্যাঁ বাড়বে বাড়বে, গিগটাকে হালকা পাতলা এডিট করে করলে বাড়ে। আর মার্কেটিং হ্যাঁ করেন, আমি যে যে গিগের ইমপ্রেশন কম সে গিগের মার্কেটিং করেন। অ্যাকচুয়ালি ইমপ্রেশন হচ্ছে বড় জিনিস না, আপনাকে বায়ার রিকোয়েস্টে দিতে হবে ভালোভাবে। যতক্ষণ না আপনার বায়ার রিকোয়েস্ট আমি দিতে এখন পারছেন, পর্যন্ত দেই নাই বাই রিকোয়েস্ট। আমি মানে ভুল করতে চাইতেছি না, চাইতেছি যে ঠিকঠাক করে, যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়। এটা হচ্ছে আপনি চরম একটা ভুল করতেছেন।
আপনি যে বাই রিকোয়েস্টে দিচ্ছেন না, এটা একটা চরম ভুল। তাই জি, আপনি ইমপ্রেশনও চাচ্ছেন, বাই রিকোয়েস্টে দিবেন না। আচ্ছা, বায়ার ইমপ্রেশন কিভাবে বাড়ে? ইমপ্রেশন তখনই বাড়বে যখন আপনার গিগের মধ্যে বায়ার আপনার গিগ দেখবে, আপনার প্রোফাইল দেখবে। এখন আপনি বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন না, আপনি গিগও দেখতে পাচ্ছেন না, বায়ার প্রোফাইলে দেখতে পাবেন না, ইমপ্রেশন কই থেকে বাড়বে বলেন? আপনি বায়ারকে যদি আপনি বায়ার রিকোয়েস্ট দেন অ্যাজ এ গিগ শো করে, সো তখন বায়ার কি করে, ওটাতে ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, ভিউ বাড়বে। ক্লিয়ার? আপনি Clear? 10টা বায়ার রিকোয়েস্টের মধ্যে মিনিমাম 5টা দিবেন। ভাই রিকোয়েস্টের মধ্যে কি আমার গিগ দিব, আমি লিংক দিব? বায়ার রিকোয়েস্ট তো আপনি গিগ তো অটোমেটিকই যাবে। হ্যাঁ, গিগ তো দেওয়াই আছে। জি, তো আপনি যখন একটা বায়ার রিকোয়েস্ট দিবেন কোন একটা গিগের, ওটাকে জাস্ট স্যার একটু ইন্টারাপ্ট করি, ওটাকে জাস্ট আমরা মেসেঞ্জারে যে কথা বলি ওইভাবে না, না মেসেজ বাইরে- আকারে কথা। আপনি তো বাইরের সম্বন্ধে আপনি কিছুই জানেন না। বায়ার রিকোয়েস্ট অনেক বিশাল স্যার একটা আমি জিনিস। এখন পর্যন্ত এই ইতেই যাই নাই, আমি একটু যাই, আপনার আমার এখানে করা আছে। দাঁড়ান, আমি করার দরকার নেই। বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাসগুলো একটু ফলো করেন। বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাসগুলো দেখেছেন? দেখতেছি, আমি স্যারের ক্লাসগুলো দেখতেছি। বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাসগুলো দেখতে হবে আপনাকে। আপনি বায়ার রিকোয়েস্ট গুলো নিয়ে ক্লাস যদি না দেখেন তাহলে তো আপনার কোনো কিছু এক হবে না। মাস অলরেডি গন, আমি এখনো কোনো আপনি ই করতে পারি নাই। ডে বাই ডে আপনি কি করবেন? সারা বছর যদি আপনি গিগ পাবলিশ করে বসে থাকেন কোনো লাভ নাই, যতক্ষণ আপনি বাইরে দিতে। আমাদের স্টুডেন্টরা সাকসেসফুল হয় এগুলো দিয়ে। অন্যান্য মানুষগুলা বাইরে থেকে তারা ফাইবার সম্বন্ধে জানে না, ফাইবার সম্বন্ধে করতে পারে না। কেন জানে না? বলেই করতে পারে না, বাইরে রিকোয়েস্ট দিতে পারে না বলেই তারা বাইরকে আকর্ষণীয় করতে পারে না বা বাইরকে কাজ নিতে পারে না। জি। এখন বাইরে রিকোয়েস্ট যদি আপনি করতে না পারেন, এই যে মেইন ইম্পর্টেন্ট থিং, গিগ বানানোর পর স্টেপই হচ্ছে বাইরে রিকোয়েস্ট। জি, গিগ বানানোর পরের স্টেপই হচ্ছে বাই রিকোয়েস্ট। ক্লিক, ভিউ, ইমপ্রেশন অটোমেটিক বাড়বে। আপনি বাই রিকোয়েস্ট দিয়ে যদি একটা কাজ আপনি নেন, অটোমেটিক ক্লিক, ভিউ, ইমপ্রেশন, আপনার ইমপ্রেশন এমনি বাড়বে। এগুলো নিয়ে আমি চিন্তা করি না, আমাদের গুলা অটোমেটিক বাড়ে। আপনি যতক্ষণ কাজ পাবেন না, যতক্ষণ আপনি বাই রিকোয়েস্ট দিবেন না, তো বাইরে আপনাকে দেখবে কই থেকে? ঘরে বসে বসে বাইরে আপনাকে খুঁজে নিবে না আপনাকে বাইরেকে খুঁজতে হবে, বাইরের কাছে আপনাকে যেতে হবে, right. তাহলে কি হবে? বায়ার আপনার কাছে আসবে। এখন বায়ারের কাছে যাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে বাই রিকোয়েস্ট। ডেইলি আপনার হাজার হাজার বাই রিকোয়েস্ট আসতেছে। আপনি বাই গিগটা পাবলিশ করছেন কতদিন হয়েছে? স্যার এক সপ্তাহ তো হয়েছে। হাই আল্লাহ, আপনি যখনই পাবলিশ করেন তারপর থেকে তার 2 মিনিট পর থেকে বা বাই রিকোয়েস্ট আসা শুরু হয়। আপনি না এখনো একবার দেখছি 13টা আসছে, আরেকবার দেখছি 10টা আসছে, কিন্তু ওই আপনি মনে হয় ছিলেন ওই যে বললো যে এই 10টার বেশি হয়ে গেছে, 30টা 28টা হয়ে গেছে। হ্যাঁ, 28টা সেটা তো হয়ে গেলে হবে। তো আপনার তো মেইন ইম্পর্টেন্ট জিনিস তো এটাই, আপনাকে তো পাহারা দিয়ে বসে থাকতে হবে মাছ ধরার জন্য। প্রথম মাছ ধরার জন্য আপনাকে কষ্ট করতে হবে, এটা ইজি না। প্রথম মাছ যদি ধরে ফেলতে পারেন, 2-1টা যদি হয়ে যায়, তা আপনার গিগো ইমপ্রেশন বাড়বে, ক্লিকও বাড়বে, গিগও র্যাঙ্ক করবে। আপনি কাজ না করলে তো গিগ র্যাঙ্ক করবে না। জি, সেজন্য আপনাকে করতে হবে বাই রিকোয়েস্ট। বাই রিকোয়েস্টের কোনো বিকল্প নেই। আপনি বাই রিকোয়েস্ট দিবেন, কাজ আসবে। বাই রিকোয়েস্ট দিবেন না, কাজ আসবে না। ঠিক আছে? আপনি ক্লাসগুলো দেখেন, দেখে বাই রিকোয়েস্ট দেন ভাই। এটা ভুল করছেন ঠিক আপনি। আছে স্যার, এটা চরম ঠিক আছে। ভুল করছেন। ঠিক আছে আমি দেখতেছি। লজিক্যাল চিন্তা করবেন সব সময়। বাই রিকোয়েস্ট আপনাকে বায়ার আপনাকে ঘরে এসে খুঁজবে না, আপনাকেই খুঁজতে হবে বায়ার। জি ঠিক আছে ভাই। হ্যাঁ, স্যার আমার পেজগুলো ঠিক আছে, বিজনেস পেজগুলো? হ্যাঁ ঠিক আছে, দেখলাম তো মোটামুটি চলবে। আরো তাহলে কিছু স্যার ওই যে যতটুকু পেজের মধ্যে অনেক অপশন, হ্যাঁ পুরো একটা সাগর। সো জি। আপনাকে এটা নিয়ে যত রিসার্চ করবেন, যেটা বুঝবেন না সেটা হয়তো আমি অনেক সময় আমি বুঝতে পারবো না, কিন্তু আপনি ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখতে পারবেন। জি। সোজা অর্থে যেটা বুঝতে পারতেছেন না, কি একটা কিছু কি করতে হবে, এখন কোন জিনিস সেট আপ করতে হবে, কিভাবে সেট আপ করবেন। এখন সিটিএ বাটন কিভাবে সেট আপ করে, অটো রিপ্লে কিভাবে দেয়, এগুলো আপনি জি একদম ইউটিউব থেকে দেখবেন, ইউটিউব থেকে শিখবেন, আপনি নিজে নিজে সেট করতে পারবেন। জি
নর্মাল জিনিস। ঠিক আছে, জি আর কিছু জানার আছে? না স্যার, আপাতত বাই রিকোয়েস্টই তো আমার মনে হয় মেইন কাজ এখন। ডেফিনেটলি আপনি 2টা গিগ পাবলিশ করেছেন, একটা বাই রিকোয়েস্ট দেন নাই। আপনার চোখ বন্ধ করে বাই রিকোয়েস্ট দেওয়া বেশি জরুরি, জি 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 কোনো আমি বিকল্প না। প্রথমটা দেখছি, সেকেন্ডতে যাচ্ছি আর কি ওই টাইপের। আমি একবার স্যারের ভিডিও তো কয়েকবার দেখতে হয় আসলে আস্তে আস্তে। আমি নিজের পার্সোনাল কিছু টিপস দিই আপনাকে, শুধু আপনাকে না, সবার জন্য যারা আছেন। দেন। প্রথমত আপনি ওয়েট করবেন সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, রাত স্যার একটু 12টা থেকে। আস্তে স্যার স্যার আচ্ছা, সকাল 10টা থেকে দুপুর 2টা, দুপুর 1টা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, রাত 12টা থেকে রাত 4টা। যে সময় কিন্তু একটু বেশি আসে, ওই সময় একটু বাই রিকোয়েস্ট বেশি আসে এবং ভালো ভালো কাজের বাই রিকোয়েস্ট আসে। আচ্ছা, এই সময়গুলো ঠিক আছে। এরপরে আপনার কাজ হবে 10 মিনিট পর পর চেক করা বাই রিকোয়েস্ট আসছে কিনা। একবার বাই রিকোয়েস্ট চলে আসলে আর চেক করার দরকার নেই। বাই রিকোয়েস্ট গুলো দেখবেন, পরে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন কতজন। আমি একটু দেখাচ্ছি আপনাদের। রিপ্লাইটা তাড়াতাড়ি। জি, তাড়াতাড়ি প্রথমত স্যার? আসলে না, আপনার সময় লাগবে। হ্যাঁ, এই যে এরকম বাই রিকোয়েস্ট আসবে অনেকগুলা। এই যে অফার দেখবেন, অফারটা একটু খেয়াল করবেন যে কতজন দিয়েছে। এই যে 4-5 জন থাকলে, 14 জন থাকলে, বা মিনিমাম 10-12 জনের মধ্যে থাকলে আপনি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি বাই রিকোয়েস্টটা খুব তাড়াতাড়ি দিতে পারবেন। দিয়ে কি করতে হবে, পাঠিয়ে দিবেন। এখন পাঠানোর সময় আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনি যে বাই রিকোয়েস্টটা দিচ্ছেন, এই যে ভদ্রলোকের এই বাই রিকোয়েস্টটা আপনি বুঝতে পারছেন কিনা। মানে টোটাল কথা হচ্ছে বাই রিকোয়েস্ট মানে কি, একটা কাজের অফার। রাইট। হ্যাঁ, যেটাকে এখানে বাই রিকোয়েস্ট বলে। এটা একটা কাজের অফার। এটা হচ্ছে এই এই কাজগুলো উনি বিস্তারিত বলছেন, 28 দিনের মধ্যে করতে হবে, $150 উনি দিবেন। ঠিক আছে, জি এটা কি রিলেটেড আগে আপনাকে বুঝতে হবে। যে কি লিখছে, সেলস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, ইউ রিকর্ড ইনসাইড সেলস এক্সিকিউটিভ টু রেসপন্সিবল ফর কাস্টমার acquisitions in the supply side in our marketplace. our marketplace. No phone calls required in order এটা কি হচ্ছে ইয়ার কাজ, লিড জেনারেশনের কাজ। যাই হোক, আচ্ছা আমি একটা মনে করলাম আমি এটাকে সেন্ড অফার করব। এটা জাস্ট কি করতে হবে, আমাকে এখানে সেন্ড অফার একটা অপশন আসবে, সেন্ড অফার দিয়ে দিলাম। এটা এখন লিড জেনারেশনের লিড জেনারেশন। বা আমি এটা যদি লিড জেনারেশন দিতে না চাই, মনে করেন অন্য কাজের, এটা হচ্ছে মনে করেন মেল চেন, ইমেল মার্কেটিং। আমি ইমেল মার্কেটিং এর কাজ, ইমেল মার্কেটিং, ইমেল ম্যানেজিং দিছে। ফোন কল না, ইমেল লিংক করতে হবে। এটা হচ্ছে ইমেল মার্কেটিং। যাই হোক, এখানে আমাকে জাস্ট উনি করতে হবে, ডিয়ার স্যার, ওনার সম্বন্ধে বলতে হবে যে আমি আপনার এটা রিকোয়ারমেন্টটা করছি, কি আমি এই কাজটা এবং সুন্দরভাবে বুঝতে পারছি আমি করতে পারবো। আমি মেল চেমের কাজ, না আপনি যে কাজে সে কাজ বলবেন, সেই কাজগুলো আমি করতে পারবো। এখন লিখে সুন্দরভাবে লিখে কি করবেন, এখানে কত ডলার ওনার যা যা দেওয়া আছে সেটা লিখবেন। উনি যা কত দেওয়া আছে, আপনার দেওয়া আছে 100। হ্যাঁ, এখানে টাইম দেওয়া আছে 28 দিন। আপনি 28 দিন দিয়ে দিবেন, যেভাবে সেভাবে জাস্ট সেন্ড অফার। এখানে কিছু না, জাস্ট এটাকে আপনার এইখানের মধ্যে ডেসক্রাইব করবেন, আপনার অফারটা ডেসক্রাইব করবেন। উনি বলে দিয়েছে ডেসক্রাইব ইউর অফার। জি, মানে উনি যা বলছেন সেটাকে আপনি ডেসক্রাইব করবেন যে আপনি এটা করতে পারবেন কিনা এবং আপনি কিভাবে করবেন, সে জাস্ট একটা ডেসক্রাইব করবেন। সুন্দরভাবে লিখে সুন্দরভাবে দিবেন এবং তাড়াতাড়ি যদি দিতে পারেন তাহলে কাজটা আপনার। এবং আপনার না, আপনার করবে, তারা দেখবে যে আপনার মধ্যে যে 26 জন দিয়ে দিছে, মনে করেন আপনি দিছেন, এটার মধ্যে আপনি একজন আছেন। তো ওই বায়ার কি করবে, এই বায়ার উনি সবগুলো দেখবেন, বাইরে গুলো চেক করবেন, চেক করে 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 আপনাকে এই যে পার্সোনাল মেসেজে, ঠিক আছে, পার্সোনাল ইনবক্স করবে, ইন্টারভিউ নিবে আপনার। বুঝতে পারছেন, আপনার ইন্টারভিউ নিবে যে হ্যাঁ আপনি তো আমার বাই রিকোয়েস্ট দিয়েছেন, তা আপনি কি এটা করতে পারবেন কিনা। তা আপনাকে বলবে, ওর তখন ওখানে কথোপকথন হবে, আপনি বলবেন হ্যাঁ করতে পারবো, উনি বলবে কিভাবে করবেন, আপনি আগে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তো আপনি ওনাকে এক্সপিরিয়েন্স শো করবেন। এই ঠিক আছে, আমাদের জব রিপোর্ট যেগুলো, ওগুলাই। জি জি, আপনি যে জব এখন রিপোর্ট আমরা তো এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, সো আমি এক্সপেরিয়েন্স কি দেব স্যার? এই যে একটা ইম্পর্টেন্ট, উই হ্যাভ এ টিম,
ইউ হ্যাভ এ বিগ টিম। আপনাকে এক্সপিরিয়েন্স করার জন্য আপনি নিজেই যে এখন কাজ করতেছেন ফেসবুক বিজনেস, মনে করেন আপনি ফেসবুক বিজনেস কাজ পাইছেন, কাজ পান নাই মানে আপনাকে ইন্টারভিউ নিচ্ছে, আপনি কি করবেন? আপনি একটা ফেসবুক বিজনেস পেজের কি করবেন, ছবি স্ক্রিনশট তুলে তারে দিবেন। আপনি ফেসবুক মার্কেটিং এ একটা ইন্টারভিউ কল করছে আপনাকে, আপনি কি করবেন? ফেসবুক যে পোস্টটা করছেন বাইসেল গ্রুপে, মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করছেন না, সেটা কেন স্যার তৈরি পোস্ট করছি। রাইট, সেটা কেন তৈরি করতে বলে? এটা আমাদের জন্য না, এটা স্যারের জন্য না, এটা আপনাকে শেখানোর জন্য, পাশাপাশি সেটা বায়ারকে উপস্থাপন করার জন্য। সেটা আপনার পোর্টফোলিও হিসেবে থাকে, সেটার স্ক্রিনশট নিয়ে বায়ারকে বলবেন যে দেখেন আমি প্রিভিয়াসে কাজ করছি, এই সেটা আমার স্যাম্পল। ঠিক আছে, জি এটাই হচ্ছে কথা। এখন আপনি এই জিনিসগুলো করেন, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। জি প্রপার জিনিস হচ্ছে আপনাকে সুন্দরভাবে আগে বাই রিকোয়েস্টটা পড়ে বুঝতে হবে, এবং পরে আপনি বাই রিকোয়েস্টগুলো সঠিকভাবে দিতে হবে তাড়াতাড়ি, তাহলে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন। জি স্যার। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, জি বাই রিকোয়েস্ট দেন, বাই রিকোয়েস্ট না দিলে কোনো কাজ আসবে না, বায়ার কাছে যেতে হবে। জাহাঙ্গীর আলম ভাই হচ্ছে, স্যার আমি একজন ফ্রি ছাত্র, 2 মাস এত বড় করে বিস্তারিত লিখছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি দিবা বিকাশে স্ক্রিনশট সহ অ্যাডমিশন ফর্ম সাবমিট করেছি, 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো বুঝতে পারতেছি না, 4 ঘন্টা আগে এটা। আচ্ছা, সাইদুর রহমান, ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন, প্লিজ মতামত, আশাবাদী। আচ্ছা, আশাবাদী উনি। সাইফুল ইসলাম রবিন ভাই আছেন? সাইফুল ইসলাম রবিন ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, যারা যারা আছেন আপনারা কষ্ট করে কি করবেন, ওই আমাদের ফেসবুক গ্রুপে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই ফেসবুক গ্রুপে একটু প্রশ্ন লিখে দেন, এখান থেকে আমি সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিয়ে যাব। সাইফুল ইসলাম রবিন, আপনি কি আছেন? আপনার মাইকটা আনমিউট করেন, আবার মিউট হয়ে গেছে। হ্যালো বলেন, শুনতে পাচ্ছি। ভাই, এই যে ওই গিগটা একটু দেখে দিতেন, ওই যে বিজনেস পেজ ক্রিয়েটর। হ্যাঁ, মাস্টার করেন। ক্রিয়েট এন্ড ডিজাইন ফেসবুক বিজনেস পেজ প্রফেশনালি, ঠিক আছে, চলবে। I will create and design Facebook business page, ঠিক আছে। Create and manage heading, all the information, optimize। আচ্ছা, create and design উপরে একবার আসো তো, I will টা কেটে দিবেন, উপরে create and design Facebook business page, ঠিক আছে। এখানে create and manage দেওয়ার দরকার নাই, আপনি কি এখানে কি লিখবেন, উপর থেকে আরো কয়েকটা পয়েন্ট নেবেন, এখান থেকে নেবেন, ঠিক আছে। কোথায় করছেন তাহলে? এ পর্যন্ত কম স্টুডেন্টের করে দেয় নাই, কিন্তু আপনারা কেন যে ভালোভাবে এখনো করতে পারেন না? এই জন্যই তো আমরা স্টুডেন্ট। আমি স্টুডেন্ট ভাই, কোনো কিছু না। আপনি তো সিনিয়র স্টুডেন্ট ভাই।
এইগুলোর নিচে নিচে একটা গ্রিড দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, ব্ল্যাক গ্রিড দিয়ে আর লেখাগুলো সাদা করে দিলে হবে না? হবে না, যেটা দিচ্ছেন সেটাও দিতে পারেন, কিন্তু এখানে কি দিবেন? এখানে এটা আসবে সবার পরে। আচ্ছা, এগুলো ঠিক করেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার আচ্ছা, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করেন, লেখাগুলো অ্যালাইনমেন্ট ঠিক করেন। আমি এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো ঠিকভাবে ধরতে পারতেছি না এই কানেকশনের কারণে। আচ্ছা ভাই, এই চারটা দিলেই কি হবে তো? আরো আর তো দেওয়ার মতো তেমন জায়গা পাচ্ছি না। জায়গা পাচ্ছেন, জায়গা পাচ্ছেন না। কোথায় জায়গা পাচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এটাই মানে ওই যে ছবির উপরে চলে যেত, এটা এখন শিখে নিলাম। ঠিক আছে, এগুলো এগুলো ঠিক করেন। পয়েন্ট আরেকটা ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তো এমনিতে ব্যানার ঠিক আছে তো ভাইয়া? আর ওই যে ভাইয়া, আপনি তো আমার ফেসবুক প্রমোশনের টাইটেলটা বলে দিয়েছিলেন, আপনার কি খেয়াল আছে? কি সমস্যা? না না, বলতেছিলাম যে মানে ওইটাতে একটু বড় হয়ে গেছে, ভাবতেছি মানে ছোট টাইটেল দিয়ে আরেকটা গিগ মানে পাবলিশ করবো আর কি। ওটা দেখেন আগে 1 মাস, 1 মাস দেখে 20 দিন দেখে, এতদিন লাগবে না কাজ আসতে। কাজ আসলে 1 মাসের মধ্যে চলে আসবে। 20 দিনের মধ্যে যদি না আসে ডিলিট করে দিবেন, ডিলিট করে নতুন করে করবেন। আচ্ছা ভাই, আচ্ছা। এটা কি ভাই যে কোনো গিগের ক্ষেত্রেই, মানে 1 মাসের মধ্যে কাজ না আসলে ডিলিট করলে আবার সব সব সবকিছুর ক্ষেত্রে হবে। আচ্ছা, এগুলো আচ্ছা আচ্ছা, অ্যালাইনমেন্ট, তো এটা অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে না কেন? হয়তো নেটে প্রবলেম করতেছে আর কি।
আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে দেন সুন্দরভাবে। দেখি ঠিক আছে, এটা গ্রিড ইউজ করতে হবে না। ঠিক আছে, এটা ডিপ কালার আছে তো সমস্যা হবে না। এই লোগো তুলে দেন, সাসপেন্ড হয়ে যাবে না এই লোগোর জন্য। শুধু ফাইবারের লোগো দিব? ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিয়ে আপনি দিয়ে দেন অ্যাট্রাকটিভ লোগো ব্যানার, ক্লিয়ার সেটআপ, সিটিএ বাটন, এডিং অল দ্য ইনফরমেশন। আর কিছু পয়েন্ট নেন, আরেকটা পয়েন্ট আছে, এটা মনিটর করতেছে না আমার। ঠিক আছে, আপনি আর কিছু পয়েন্ট দিয়ে তারপর পাবলিশ করে দিন। ঠিক আছে, আর ওই ইগুলো দেখবেন না ভাই, ডেসক্রিপশন? দেখেন, শেয়ার করুন, ডেসক্রিপশন দেখুন। ডেসক্রিপশন অবশ্য ওইদিন আপনি দেখছিলেন, তারপর একটু দেখেন। এটা দেখলাম কোথায়? রমনেশ্বরুল্লাহ আছে, আরেকজনকে সাপোর্ট। আচ্ছা, জাস্ট একটু চোখ বুলিয়ে দেন ভাইয়া। প্রফেশনাল পেজ ক্রিয়েট, দেখি মাস্টার উপর। এটা বোর করেন না কেন? বোর করতে হবে তো। এখান থেকে বোল্ড করব কিভাবে? ও আচ্ছা, ওই যে, সরি সরি, ঠিক আছে। এগুলোকে বোর করে দিন। ঠিক আছে, চলবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসবেন কি বাবা, আর কি কোশ্চেন লেখেননি? Check out my service on Fiverr. You will definitely like the quality. এটা তো এখানে বাইসেল গ্রুপের অপশন না ভাই। মোহাম্মদুল হাসান সুজন খান, উনি এটা শেয়ার করে কি কি করতেছেন? আচ্ছা, নাইমুল কবির, নাইমুল কবির ভাই স্ক্রিন শেয়ার করেন। নাইমুল কবির ভাই স্ক্রিন শেয়ার করুন। নাইমুল কবির ভাই আছেন? মৌসুমী চৌধুরী, মৌসুমী চৌধুরী আপনাকে তো সাপোর্ট দিয়েছি। পং চিংগুইন আছেন? আপনার স্ক্রিন শেয়ার করেন। নাইমুল কবির ভাই আসছেন? আমার মাইকটা আনমিউট করেন তো। জি, হ্যালো। বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ওই আমি স্ক্রিন শেয়ার করলাম স্যার। আমি আসলে এই ইয়েতে এই একটা গিগের ব্যানার দেখানোর জন্য আর কি আপনাকে ইয়ে করছি। দেখতে পারতেছেন ব্যানারটা? জি, দেখতে পাচ্ছি।
আচ্ছা, এই যে ব্যানারের নিচে ফাইবারের যে লোগোটা দিছি কালো রঙের, ওটা দিলে তো সমস্যা নাই তো কোনো, না স্যার? ওইটা যদি ফাইবারের অরিজিনাল লোগো হয়ে থাকে তাহলে সমস্যা নেই, যদি অরিজিনাল না হয়ে থাকে কেউ যদি ক্রিয়েট করে তাহলে প্রবলেম আছে, না, এটা ফাইবারের অরিজিনাল লোগোই স্যার। তাহলে মানে সমস্যা। কালো হয়তো না, এমনি তো আমরা তো যেটা দেখি নীল সবুজ রঙের হয়। জি, আর ব্যানার স্যার এমনি গেটআপ টেটআপ ঠিক আছে স্যার? ব্যানার চলবে, সমস্যা নেই। আচ্ছা, এটার জন্য স্যার। ঠিক আছে, জি স্যার। আর কিছু আছে? না, আর কিছু নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। মৌসুমী চৌধুরী পং চিংগুইন আছেন? যারা যারা আছেন একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। অনেক পেন্ডিং পোস্ট জমা আছে, এগুলো ডিলিটও করে না। আমি ওয়েট করছি, আপনারা একটু কোয়েশ্চেন লিখে দেন, তাহলে আপনাদের সাপোর্ট দিব আমি। একটু কষ্ট করে সবাই কোয়েশ্চেন লিখে দেন, তাহলে আমি সাপোর্ট দিতে আমার জন্য সুবিধা হবে। কেউ নাই। লোগো ডিজাইনের জন্য কেউ ভিডিও টিউটোরিয়াল, 18 ঘন্টা আগে। একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দিলে আমি আপনাদের সাপোর্ট দিতে পারবো।
হয়তো এর সাথে আসেন। হয়তো এর সাথে আবার চলে আসে। আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই গ্রুপে আপনারা কোয়েশ্চেন লিখে দিবেন। এখানে কোয়েশ্চেন লিখে দিলে আমি আপনাদেরকে ওখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিতে পারবো। হ্যালো, হ্যাঁ ভাইয়া। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, তখন তো নেটের প্রবলেম ছিল, এখন কি দেখবেন ওই যে গিগটা চেক করতে চেয়েছিলেন অ্যাক্টিভ হয়েছে কিনা ঠিক মতো? দেখান। মানে সরি, অ্যাক্টিভ তো হয়ে আছে, কি জন্য চেক করতে চাইছে? ও সরি। স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আমি ক্লাসে আছি। নেটের অনেক সমস্যা। জি, এখনো তো মনে হয় নেটে দেখতে পাচ্ছেন? জি না, আমি এখনো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি। হ্যালো, জি, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, এটা দেখতে চাইছিলাম। আমি কিছু দেখতে চাই, কিন্তু এই কারণে পারেনি। আপনার কানেকশন এখনো সমস্যা আপু। আপনার কানেকশন এখনো সমস্যা। হ্যাং হয়ে গেছে। সাপোর্ট দেওয়া অলমোস্ট শেষ, তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাদের সাপোর্ট প্রয়োজন আছে আপনারা একটু কষ্ট করে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন। আমি এখান থেকে আপনাদের দেখে দেখে সাপোর্ট দিব। আশা করি বুঝতে পারছেন। কেউ তো নাই। হ্যালো, আপনারা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট যারা ফেসবুক গ্রুপে এখনো জয়েন হন নাই, জয়েন হয়ে নেন। যারা আমাদের স্টুডেন্ট জয়েন হয়ে আপনারা কি করবেন, আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামান স্যার এই গ্রুপে চলে আসবেন। চলে এসে এই যে এখানে একটা পোস্ট করবেন, ক্রিয়েট এ পোস্ট। আপনি এখানে লিখবেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করে আপনি এখানে লিখবেন প্রশ্ন, আপনার ফাইবার চেক বা গিগে প্রবলেম লিখে সাবমিট করে দেন। সাবমিট করে দিলে আমরা এই পেন্ডিং পোস্ট থেকে দেখতে পাবো, এখান থেকে দেখে দেখে আপনাকে সাপোর্ট দিতে পারবো। মনে হয় আজকে কারো সাপোর্ট প্রয়োজন আছে। স্টুডেন্ট সবগুলো মনে হয় এক্সপার্ট হয়ে গেছে। যাক, ভালো, ইনশাল্লাহ। এগুলো
মনে করি না আবার আমি আজকে, এগুলো হচ্ছে 22 ঘন্টা আগের, এগুলো আমি রিমুভ করছি। কেউ কি কোশ্চেন লিখেছেন? না, আমি আজকে আর চলে যাবো। কি আর করবো, কেউই তো নাই। আমাদের অনলাইনে ফেসবুক অনেকগুলো পেন্ডিং বসে জমে আছে গ্রুপে, সেগুলো আমি রিমুভ করছি, সেগুলো অনেক আগের। আচ্ছা, কার কেউ কেউ প্রশ্ন লিখেছেন? যেখানে কারো কি সাপোর্ট প্রয়োজন আছে? কারো সাপোর্ট যদি প্রয়োজন হয় আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। হ্যালো, আপনারা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে যে একটু গ্রুপে, ফেসবুক গ্রুপে যে একটু প্রশ্ন লিখে দেন যে আপনাদের প্রবলেম সংক্রান্ত যাই হোক না কেন, আমি এখান থেকে সিরিয়াল বেস সাপোর্ট দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আর সাপোর্ট না দেই, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখো। আসসালামু আলাইকুম।